এটা অঙ্গ সংগঠনের যে কর্মশালা বিনিময়টি অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকবে এই 5টি অঙ্গ সংগঠনের প্রতি জেলা ভিত্তিক 5 জন করে শীর্ষ নেতা এবং বিএনপি অর্থাৎ 11 এবং 13 তারিখে 2 দিন ব্যাপী হবে বিএনপির বৈঠক। সেখানেও জেলা পর্যায়ের 5 জন শীর্ষ 5 জন এবং থানা পদমর্যাদায় উপজেলা এবং পৌরসভার 2 জন করে প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন করে নেতৃবৃন্দ এই মত বিনিময় সভায় উপস্থিত থাকবেন। তো সেটি 7ই ডিসেম্বর এই কর্মসূচিটি শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে। জাতীয়তাবাদী ছাত্র দল তাদের 2 দিন এই সেশনটি রয়েছে 7 এবং 8। 7 তারিখে এটা উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 8 তারিখে কর্মসূচিটির উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 9 ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের তাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান, জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। এর পরের দিন 10ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যৌথভাবে তাদের সেশনটি শুরু হবে। তাদের এই মত বিনিময় সভা শুরু হবে। সেটি উদ্বোধন করবেন জনাব মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা বিএনপির এই মত বিনিময় সভা, যেটি আমি বলেছি কারা কারা উপস্থিত থাকবেন, এটি উদ্বোধন করবেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিএনপির যে সেশনটি এটা 2 দিনের সেশন 11 এবং 13ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সেশনটি শুরু হবে, মত বিনিময় সভা যেটি শুরু হবে, সেটি উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আর প্রত্যেকটি সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রত্যেকটি সেশনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সেশনগুলির সভাপতিত্ব করব আমি নিজে। যাই হোক, মোটামুটি ভাবে এগুলো নিয়েই আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তারা মত প্রকাশ করেছেন এবং প্রত্যেকের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তে আমরা কিভাবে এটাকে অত্যন্ত সুশৃঙ্খল করা যায় এবং এই অনেকটা আমাদের ধরনটা মত বিনিময় সভা কিন্তু অনেকটা মেজাজটা ট্রেনিং এর প্রশিক্ষণের মতো, বাট এটা আমরা মত বিনিময় সভা বলছি, যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে দলের পক্ষ থেকে সারা দেশের মানুষের কাছে মানে আমরা ম্যানিফেস্টো না বললেও একটা কি বলে যে প্রায় কোয়াসি ম্যানিফেস্টোর মতোই বলবো যে 31 দফা, যেখানে দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি কি ভূমিকা রাখা যায়, গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক মানে আমাদের কি কর্মসূচিগুলো নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, সে বিষয়গুলি আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত করে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করবো, কি কি কর্মসূচি আমরা গ্রহণ করবো। তো সেই বিষয়গুলি সেখানে আরো সুন্দরভাবে সুচারুভাবে আমাদের যারা উপস্থিত সদস্য যারা থাকবেন মানে যারা এখানে যাদেরকে প্রশিক্ষিত করা হবে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের মাঝে এটা যারা টেকনিক্যাল পার্সন বা রিসোর্স পার্সন এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের যে সভাটি হলো দেশ গড়ার পরিকল্পনার যে কমিটি, সেই কমিটির সভা। এই সভায় এই সমস্ত বিষয় এগুলোর উপরেই আমাদের কমিটির নেতৃবৃন্দরা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। যাই হোক, আমরা আশা করছি আগামী রবিবার থেকে শুরু হবে
আমাদের 7ই ডিসেম্বর থেকে আমাদের এই কর্মসূচির প্রথম সেশন। আশা করি এটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে এবং যে উদ্দেশ্য নিয়ে, যে অবজেক্টিভ নিয়ে এই কাজটি করছে, আমাদের এখানে যে সমস্ত সংগঠন, অঙ্গ সংগঠনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা নেতৃবৃন্দ আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত, তারা তাদের অঙ্গীকার নিয়ে, কমিটমেন্ট নিয়ে এটাকে যাতে সুন্দরভাবে, সুচারুভাবে আমরা এটা অনুষ্ঠিত করতে পারি, তার যাবতীয় বিষয়গুলি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। তারা এই কাজগুলি সুন্দরভাবে তারা গুছিয়ে করতে পারবেন বলে আমি মনে করি। তো এটাই হলো মূল বিষয়। আরেকটি হলো সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তো আর যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলবেন। আমি শুধু এইটুকুই আপডেট পেয়েছি যে চিকিৎসা বিদ্যমান রয়েছে। এই আর একটি কর্মসূচি আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই আজকের এই সংবাদ বিবরণ থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে একটি অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। আমাদের জাতীয় রাজনীতির এক মহান দিশারি, যিনি বারবার অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যেও দেশের মানুষের কাছে এতটাই এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি, তার নামই তো বেগম খালেদা জিয়া। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে, গুরুতর অসুস্থ করা হয়েছে, কিন্তু যতক্ষণ তার তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন, ততক্ষণও তিনি এদেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দৃঢ় মনোবল, সে মনোবলকে দুর্বল করা যায়। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এবার কি আর হাসপাতালে, আমরা প্রত্যেকেই, সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন, তার দেশের মানুষের কাছ থেকে এসে তিনি যাতে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতির অভিভাবক হিসাবে জাতির নেতৃত্ব দিতে পারেন। এটাই আজকে তৃণমূল থেকে সারা জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার সাথে তার শুশ্রূষা এবং তার যে সুস্থতা সেটা কামনা করছেন, যে দ্রুতই তিনি সেরে ওঠেন। যাই হোক, আমরা এই মহান দেশপ্রেমিক নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে, দেশের প্রতিটি মসজিদে, মন্দিরে এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপাসনালয়ে তার আরোগ্য কামনায় অন্যান্য সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা প্রার্থনা করবেন এবং বাংলাদেশের প্রতিটি মসজিদ, সেখানে তার আরোগ্য কামনায় আমরা দোয়া এবং মোনাজাত করব। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। এই